গত কয়েকদিনের কালবৈশাখীর স্বস্তি কাটিয়ে আবারও তপ্ত হচ্ছে গোটা বাংলা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকেই রাজ্যের তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়তে পারে। শুষ্ক পশ্চিমী বাতাসের প্রবাহেই আবহাওয়ার এই হঠাৎ বদল ঘটছে। নতুন মাসের শুরুতে আর্দ্রতা এবং গরমের দাপট আরও বাড়বে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে দক্ষিণবঙ্গের 4 জেলা, যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া, এই এলাকাগুলিতে কয়েকদিনের মধ্যেই তাপ প্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে পশ্চিমা অঞ্চলের জেলাগুলির জন্য। অত্যন্ত গরম ও বদ্ধ পরিবেশে এদিন থেকে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত অস্বস্তি আরও বৃদ্ধি পাবে। কলকাতার ক্ষেত্রেও এ সপ্তাহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁতে পারে। পূর্বাভাসে এদিন জানা গিয়েছে, পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি উত্তর পূর্ব বিহারের ঘূর্ণাবর্ত থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ হয়ে বাংলাদেশ পর্যন্ত আবহমান একটি অক্ষরেখাও তৈরি হয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। এই পরিস্থিতির জেরে আজ থেকে আগামী 18 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতার দাপট তীব্র থাকবে। কিন্তু এই গরমের মাঝেও মিলতে পারে সামান্য স্বস্তি। নববর্ষের সময় অর্থাৎ এই পয়লা বৈশাখের প্রথম দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিকালে এবং সন্ধ্যার দিকে আংশিক মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে। আর বৃষ্টির পাশাপাশি থাকতে পারে দমকা হাওয়ার দাপটও। কিন্তু এই বৃষ্টির জেরে খুব বেশি সময় স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করবে না বাংলায়। এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে এদিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে সমতলের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। আজ থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। এই সমস্ত জেলাগুলির কোথাও কোথাও কালবৈশাখীর দাপটও দেখা যেতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়ার দাপট দেখা যাবে। আগামী কয়েকদিনে দিনভর গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এক ধাক্কায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতাতেই সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে 40 ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরেও পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। তবে এরই মধ্যে বৃষ্টির ভ্রুকুটিও রয়েছে। আজ এবং আগামীকাল বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং পাশাপাশি দমকাঝড়ো হাওয়াও বইতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে। জানা গিয়েছে, আজ থেকে আগামী রবিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বাংলার বেশিরভাগ এলাকায়। গরম ও অস্বস্তি আরও বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে। আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা। তবে শুক্রবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে আসবে, তাপমাত্রা সামান্য বাড়বে। কিন্তু উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এখনও জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং আর জলপাইগুড়ির পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা বৃষ্টিপাত জারি থাকবে গোটা সপ্তাহভর। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে এই বৃষ্টির সম্ভাবনা। আর বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এরপর আগামীকাল এই সমস্ত এলাকাগুলির পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরেও পৌঁছাতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা।
যদিও এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও গরমের অস্বস্তিকে এখনই পুরোপুরি কাটাতে পারবে না। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে গোটা সপ্তাহ জুড়েই অব্যাহত থাকবে ভ্যাপসা গরম। কয়েকটি এলাকায় তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। আর এদিকে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আইএমডি। জানা গিয়েছে এল নিনোর প্রভাবে এবার দেশে স্বাভাবিকের তুলনায় 8% কম বৃষ্টিপাত হতে পারে। বাংলায় বর্ষার ঘাটতি থাকার পাশাপাশি গরমের দাপটও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা এবং সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও বিস্তার লাভ করতে পারে। আগামীকাল চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আর চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। 16 তারিখ চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি চলবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। 17 তারিখ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী 3-5 গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়াতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যাবে না। সর্বত্রই থাকবে গরমের দাপট আর সঙ্গে আঞ্চলিকভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।